আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। তো অনেক দিন পরে আজকে ভয়েস দিচ্ছি এবং আপনাদের সাথে অনেক দিন পরে একটি রান্নার ভিডিও শেয়ার করতে আসলাম। ইনশাল্লাহ আশা করি আপনাদের উপকার হবে এবং পছন্দ হবে। তো দেখেই বুঝেছেন ওটা মুরগির বুকের মাংস কিমা করে নিলাম। আর এটা হলো ওয়েস্টার সস, সয়া সস, মাংস কিমা, বাঁধাকপি, গাজর কুচি, যে কোনো সবজিই নেওয়া যেতে পারে, সাথে মরিচ কুচি, আদা রসুন বাটা, জিরা বাটা, একটু গরম মশলা গুঁড়া, মরিচের কুচি, টেস্টিং সল্ট আর পেঁয়াজ কুচি। সাথে আমি আরও কিছু মশলা অ্যাড করব। তো এই পর্যায়ে আমি এখানে রাখতে ভুলে গিয়েছিলাম গোলমরিচের গুঁড়া এবং সাথে আরও দু একটি মশলা অ্যাড করব। তো যাই হোক, এগুলো আমি খুব ভালো মতো কষিয়ে নিব মুরগির কিমাটা সহ মাংসগুলো, মশলাগুলো। তো এটা আসলে প্রতিদিন তো করাটা ঝামেলার কাজ, তাই আমি এটা একদম বেশি করে করে নিয়ে আমি বাটি বাটি করে বা বক্সে ভরে আমি ডিপে রেখে দেই। আমার যখন যতটুকু দরকার হয় তখন আমি এটা মোমো, চিকেন উইথ যেটা ভেজিটেবল মোমো, বা আমি এটা যে কোনো ধরনের রোল বা যে কোনো ধরনের বিকালের নাস্তায় এটা আমি ব্যবহার করতে পারি। বাচ্চার স্কুলের টিফিনেও ঝটপট কিছু বানিয়ে দিলাম। তো খুবই উপকার হয় আর কি, আগে থেকে এটা রেডি করা থাকলে। তো আসলে এত অল্প সময়ের ভিতরে তো সব কিছু দেখানো পসিবল না, তারপরেও আমি চেষ্টা করেছি। এই পর্যায়ে আমি টেস্টিং সল্ট দিয়ে নিলাম। তো লবণটা আসলে একটু জেনে বুঝে দিতে হবে, যেহেতু এখানে টেস্টিং সল্ট, একটু বিট লবণ, তারপরে বিভিন্ন রকম সস দেওয়া আছে বা দেওয়া হয়, এই কারণে বেশি একটা লবণ দেওয়া যাবে না আগে। এগুলো দেওয়ার পরে লবণটা টেস্ট করে সেই ক্ষেত্রে লবণটা দেবেন। আগে লবণ দিলে যেটা হবে যে লবণটা বেশি হয়ে যাবে। তো যাই হোক, আমার এই যেটা তো রেডি হয়ে গেল। নামানোর কিছু আগে আমি একটু লেবুর যে জুসটা বা রসটা আমি দিয়ে নিলাম। আর তার একদম আগ মুহূর্তে একটু ধনিয়া পাতা কুচি দিয়েছি। তো এই তো আমার এটা মন হয়ে গেল। এটা এমনিতে রুটি ভাজির সাথেও খেতে খুব ভালো লাগে। এটা আসলে করলে এটা অনেক কিছুর সাথেই হয়ে যায়। এটা কি বলবো, এটা একটা প্যাকেজের মতো আর কি, একটা সবজি দিয়েই অনেক কিছু করা যায়। তো যাই হোক, এই তো আমি ডিপে রেখে দিলাম। আসলে আমি যদি বিস্তারিত আপনাদের সাথে এটা শেয়ার করতে যাই একটু সময় নিয়ে, তো ভিডিওটা লম্বা হয়ে যাবে, আর বেশি লম্বা হলে আপনারাও দেখতে চান না, আর এত সময়ও অনেকের আসলে থাকে না। তো আমি চেষ্টা করেছি ঝটপট আপনাদেরকে দেখানোর জন্যে। এই যে আমি রোলটা করে নিলাম, এখানে একটা ডিম দিয়ে অনেকগুলো রোল করা যায়, আর এভাবে রুটিটা বড় করে বেলে নিলে বা এই যে তো হয়ে যায়, খুব বিভিন্নভাবেই করা যায়। তো এটা আমি ঝটপট করার জন্য বিকাল নাস্তায় করে নিলাম। আশা করি আপনাদের পছন্দ হবে এবং হেল্পফুল একটা ভিডিও আপনাদের কাছে এটা যাতে হয় আমি চেষ্টা করেছি। তো বিদায় নিলাম, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।